হ্যালো গাইজ, আমি মিষ্টি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। সকালবেলায় উঠে বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে আমার। আর এই যে এখন মানুষ স্কুলে চলে যাচ্ছে, ও স্কুলের ম্যাম এসেছিল নিতে, আর ওর সাথে আরেকটা বাচ্চাও চলে যাচ্ছে। আর ঘরের সমস্ত কাজটাই হয়ে গেছে, শুধু এই বাসন কটা আছে, এটাই ধোয়া বাকি ছিল, তাই এই বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি। আর বাসন ধোয়ার পর আমার কোনো তেমন কাজ নেই, আর অনেকটা ভিজেও গিয়েছিলাম, তাই সোজা একেবারে স্নান করতে চলে গিয়েছিলাম। আর এখানে স্নান করে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আমি যেখানে থাকি এখানে বেশ অনেকটাই গরম পড়ে গেছে, তাই সকালবেলায় কাজগুলো হয়ে গেলে বেশিরভাগ দিনই চেষ্টা করি যে সকাল সকাল স্নানটা সেরে নেওয়ার। আর আজ সকালের নাস্তায় রুটি আর কুমড়ো আলুর তরকারি করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তো স্নানটা করেই খেতে চলে এসেছি। আর এই যে এটা আমার হাজব্যান্ডের প্লেট, ওকে এখানে দিয়েছি খেতে। খাওয়া দাওয়ার পর অনেকটা সময় একটু ফোনটা নিয়ে বসেছিলাম, তারপরে সোজা রান্নাঘরে চলে এসেছি। আজ রান্না করব একটু চিকেন। তো প্রথমেই চিকেনটা ধুয়ে নিয়ে তাতে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে পেঁয়াজও কেটে নিয়েছি আর টমেটোও কেটে নিয়েছি, আর আদা রসুনটা আমার হাজব্যান্ডই ছাড়িয়ে দিয়েছে। এবার কড়াটাও বসিয়ে নিচ্ছি। সবার প্রথমে কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি, এটাতে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেটাই ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আর তারই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, যতক্ষণ মাংসটা হতে থাকবে ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে। আর এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা বাটিতে। আর তেলের মধ্যে জিরে আর একটু গরম মশলা আর একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। আর এরপর পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আঁচ কমিয়ে বেশ ব্রাউন ব্রাউন হওয়া অবধি একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, এরপর এতে রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে ওই 3 মিনিটের মতো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটু আদা বাটাটাও দিয়ে দিয়েছিলাম। আদা দেওয়ার পরে বেশ অনেকটাই একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো
একটু ধনে গুঁড়ো আর কিছুটা ওই জিরে গুঁড়ো দিয়েছিলাম, অতি সামান্য। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কষিয়ে কিছুটা ওই টমেটো কেটে রেখেছিলাম সেটা, আর কিছুটা টমেটোর পিউরি দিয়ে দিয়েছি। আর এবার নুন দিয়ে একটু ভালো করে এটাকেও কষিয়ে নেব। এরপর এই ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিচ্ছি। এই চিকেনটা এবার বেশ অনেকটা সময় ধরে একটু আঁচটা কমিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। এর পরের ক্লিপগুলো নিতে ভুলে গিয়েছিলাম। আর এই তো এরপরে খেতেও বসে গিয়েছিলাম। আর এরপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।